আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমরা এখন অপেক্ষা করছি একটা কালপিটের জন্য। এসআই মনির, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এসআই মনিরুজ্জামান, সে ওদিকে চলে যাচ্ছে আমাদেরকে দেখে। সে এই মেয়েটাকে ফরেন্সিকের নামে আজকে 5 দিন যাবৎ আটকে রাখছে হাসপাতালে। ফরেন্সিক করা আসলে তাদের উদ্দেশ্য ছিল না, বরং এই মামলাটাকে কীভাবে দুর্বল করা যায় ওদিক দেখানো। দেখতে পাচ্ছেন আপনি, এই মামলাটা কীভাবে দুর্বল করা যায়। এই এসআই মনিরুজ্জামান সে এই ভিকটিমের আয়, অথচ সে ভিকটিমের ফোন দিলে সে ধরে না। আমি ভিকটিমের মামলা তদারকি করছি, আমি ফোন দিলে সে ফোন রিসিভ করে না, একবারও পর্যন্ত আমার ফোন রিসিভ করেনি। এরপরে আমরা যখনই তাকে খুঁজি সে পালায় চলে যায়। আমরা যখনই হাসপাতালে থাকি না, সে গোপনে গোপনে এসে বিভিন্ন রকমের মিথ্যা রিপোর্ট তৈরি করে সেগুলো দিচ্ছে, এবং হেড অফিস থেকে যে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেই তথ্যকে সঠিক প্রমাণ করার জন্য সে জঘন্যভাবে অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে। তো এখন আমরা তাকে পেয়েছি, সেখানে এসে তার সামনে আমরা কথা বলবো, পুরো দেশবাসী আমাদের সাথে থাকবে, আমরা তার সাথে কথা বলবো, প্রত্যেকটা মিথ্যার জবাব এখন তার কাছে চাইবো ইনশাআল্লাহ। দেখেন, আমরা কথা বলবো বলে সে এখন বেরোচ্ছে না, আমি দেখেন। এই হলো বাংলাদেশের প্রশাসন আমাদের। যেহেতু ওই ভিতরে যে আমি ভিডিও করতে পারি, এটা হলো হাসপাতালের বাইরের সাইড, ওইটা যেহেতু অবস্থা, ওখানে আমরা ভিডিও করতে যাইতে পারতেছি না, কারণ ওখানে রোগীরা রয়েছে, রোগীদের কষ্ট হবে, পরে আমাদের উপর একটা ব্লেম দেবে। সে এখন বেরোচ্ছে। এই এসআই মনিরুজ্জামানই সকল মিথ্যা তথ্য তৈরি করার মূল হোতা। সে ধর্ষক, যে তার বয়স অন্তত 27 থেকে 28 হবে, তার বয়স দিয়েছে 20। তারপরে আপনার ধর্ষকের যে মামা, প্রত্যক্ষদর্শীকে বলতেছে ধর্ষকের চাইতেও অন্তত 10 বছরের বড় হবে, সে মামার বয়সও দিয়েছে 20। কারণ বাংলাদেশে প্রাপ্তবয়স্ক হলেও পূর্ণ প্রাপ্তবয়স্ক হয় ছেলেরা 21 বছরে। তো এই ধর্ষকদেরকে বাঁচায় যাওয়ার জন্য সে 20 বছর লিখছে। এখন সে আমাদের দিকে আসতে পারছে না। এখন এই যে ভিডিও হয়ে যাবে বলে সে মাস্ক পরে এসেছে, আমরা তার মাস্ক খুলতে বলবো, সে মাস্ক খুলবে। দেখেন সে বেরিয়ে আসতেছে না, এখন এই ক্যামেরার কারণে সে বেরিয়ে আসতেছে। জাতির সামনে আজকে তার সত্য কথা বলতে হবে ইনশাআল্লাহ। জাতির সামনে আজকে সত্য কথা বলতে হবে, তারপরে এখান থেকে যেতে হবে তার। ভিডিও করো আজকে জাতির সাথে। এদিকে আসেন, আপনি দিয়েছেন, আপনি কালকে ফোন দিয়েছেন না, ইনি আমার সাথে এসআই মনিরের কথা বলে দেবে, আমার ফোন তো ধরে না। কালকে আমি আসার পর থেকে ইনার ফোনে ধরতেছেন, ইনি ফোন দিয়ে আপনি কোথায় আছেন, এনাকে সময় দেন, ইনি ফোন দিলে রিসিভ করেন। কথা কি সত্য? বলেন, আমার সঙ্গে বলেন। হ্যাঁ, আমি ফোন দিলে আর ধরে না, এখানে আসলেও আমার কোনো পরিবার আসে না। আমি আসার আগে তো ধরতাম। হ্যাঁ, সে এখনো যখন আমরা